রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, নূর বিডি নূর পেজ থেকে প্রচারিত পবিত্র কোরআনুল কারীমের তাফসীর নিয়ে বিশেষ অনুষ্ঠান তাফসীরুল কোরআন, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের 21তম পর্বে আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী আপনাদের সাথে আছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদেরকে দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটি কেমন গিয়েছে আপনার, এবং আজকে যিনি ভালো কোনো শুভ সংবাদ পেয়েছেন, মোবারকবাদ জানাচ্ছি আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দীর্ঘজীবী করুন, সেই আশা ব্যক্ত করে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। এবং এই অনুষ্ঠানটি আপনি জলদি আপনি শেয়ার করুন এবং আপনি আমাদেরকে লাইক করুন, এবং আপনার কাঙ্ক্ষিত কোনো প্রশ্ন যদি থাকে সেটিও আপনি আমাদেরকে ইনবক্স আপনি করতে পারেন, এবং আপনার আপন স্বজন যারা আছে তাদেরকে আপনি অনুষ্ঠানটি শেয়ার করবেন, আমরা আশা করছি ইনশাআল্লাহ। আজকে আমরা সূরাতুল বাকারার তিনখানা আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনবো, এবং পাশাপাশি এর তর্জমা এবং এর তাফসীরও আমরা শুনবো ইনশাআল্লাহ। শুরুতেই বলে নিচ্ছি, আজকে 65, 66 এবং 67 এই তিনখানা আয়াতে কারিমার তেলাওয়াত আজ ইনশাআল্লাহ আমরা শুরুতেই করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد علمتم الذين اعتدوا منكم في السبت فقلنا لهم كونوا قردة خاسئين فجعلناها نكالا لما بين يديها وما خلفها وموعظة للمتقين. وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة، قالوا أتتخذنا هزوا، قال أعوذ بالله أن أكون من الجاهلين. صدق الله العظيم. بارك الله لنا في القرآن العظيم ونفعنا بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা শুনছিলাম সূরাতুল বাকারার তিনখানা আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনেছি। 65 নম্বর আয়াত এবং 66 নম্বর আয়াত এবং 67 নম্বর আয়াত, এই তিনখানা তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইরশাদ করছেন, এবং অবশ্যই তোমরা অবগত আছো যে তোমাদের মধ্যে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছিল, আমি তাদেরকে বলেছিলাম যে তোমরা অধম বানর হয়ে যাও। অনন্তর আমি এটা তাদের সমসাময়িক ও তাদের পরবর্তীদের জন্য দৃষ্টান্ত ও ধর্ম ভীরু যারা তাদের জন্য উপদেশ স্বরূপ করেছিলাম। এবং যখন মূসা নিজ সম্প্রদায়কে বলেছিল, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা একটি গরু জবাহ করো, তারা বলেছিল, তুমি কি আমাদেরকে উপহাস করছো? তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি যেন আমি মূর্খদের অন্তর্ভুক্ত না হই। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম। শুনছিলাম সূরাতুল বাকারার 65, 66 এবং 67 এই তিনখানা আয়াতে কারিমার তেলাওয়াত আমরা শুনছিলাম। প্রিয় দর্শক, তেলাওয়াতকৃত তিনখানা আয়াতে বরাবরের মতো জানিয়ে দিচ্ছি যে কয়টি অক্ষর আছে এর ভিতরে এবং কি পরিমাণে নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধুমাত্র শোনার কারণে আমাদেরকে দিয়েছেন। শুরুতেই 65 নম্বর আয়াতে 56টি অক্ষর আছে এবং 66 নম্বর আয়াতে 47টি অক্ষর আছে এবং 67 নম্বর আয়াতে 86টি অক্ষর আছে। এই 56, 47 আর 86 তিনটি আয়াতের মোট অক্ষরের সংখ্যা হলো 189টি। আর এর সাথে তো আমাদের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখানে 27টি অক্ষর আছে, বিসমিল্লাহির রহমানির রহিম এখানে 19টি অক্ষর আছে। টোটাল 235টি অক্ষর। 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিচ্ছেন, 10টি করে নেকি আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন একটি অক্ষর তেলাওয়াত করার বিনিময়ে। তার মানে 2350টি নেকির মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শুধুমাত্র নূর পেজ থেকে আমরা শুনেছি, এই শোনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নেকির মালিক করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কেন আমরা আরেকজনকে অনুষ্ঠানটি শেয়ার করব না? কারণ একটি মোমবাতি এখান থেকে যদি আলো নিয়ে যায় কেউ, তাহলে কি এই মোমবাতির আলো কমে যায়? না, এটার আলো তো কমবে না, বরঞ্চ তার প্রশংসা অন্য মোমবাতি করবে যে আমি তো তোমার অন্ধকারকে দূর করেছি তার কাছ থেকে আলো এনে। সুতরাং আমরা যে প্রতি সোমবার এবং মঙ্গলবার সন্ধ্যা 6টা থেকে যে আমরা আলোচনা করি, আমাদের এই আলোচনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান এবং অন্তর আল্লাহ পাক আলোকিত করবেন এবং খুলে দিবেন। আর অন্তর যখন খুলে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত আমাদের উপরে চলে আসবে। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের শুরুতেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন বুশরাইনুর ইমা, আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনাকেও আমরা আবেদন করছি, অনুরোধ করছি যে এই অনুষ্ঠানটি আপনি শেয়ার করুন এবং আপনার আপন স্বজন যারা আছে তারাও অনুষ্ঠানটি দেখবেন এবং সওয়াব পাবেন। প্রিয় দর্শক, আমরা আজকের চমৎকার তেলাওয়াতের পাশাপাশি যে অর্থ আমরা শুনেছি এবং এই অর্থের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য শিক্ষণীয় কি রেখেছেন, চলুন আমরা একটু জেনে নেই। আমরা গতকালকে আমরা ইহুদি যারা তাদের কিছু মন্দ ক্যারেক্টারের কথা আমরা শুনেছিলাম, আর আজকে এবং গতকালকে আমরা শুনেছিলাম যে যারা আল্লাহর উপরে ঈমান আনে আর যারা ভালো কাজ করে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে গড গিফট আছে, আল্লাহর পক্ষ থেকে সেলিব্রেশন আছে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার আছে এবং তারা আল্লাহ পাকের কাছে সম্মানিত আমরা শুনেছিলাম। এবং গতকালকে আল্লাহ রাব্বুল আলামিনের যে পুরস্কারের কথা আল্লাহ পাক ঘোষণা করেছেন এবং আমরা সেটি আমরা দেখেছি এবং শুনেছি, ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যে তাদের জন্য যারা ঈমান আনে এবং যারা ভালো কাজ করে এবং যারা পরকালকে বিশ্বাস করে আর আমাদের নবীর উপরে কোরআন আসার পরে সেই কোরআনকে তারা মানে এবং অন্য কিতাবকে তখন আর তারা মানছে না, কারণ সব কিতাবের সমষ্টি মজমুআ আল্লাহ রাব্বুল আলামিন জামে এবং মানে সবকিছু আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে করে দিয়েছেন। সেই ইহুদি
তাদের যে মন্দ কিছু ক্যারেক্টার এ সম্পর্কে আল্লাহ পাক আজকে জানিয়ে দিয়েছেন আমাদেরকে এভাবে, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। তোমরা অবগত আছো, অর্থাৎ আমরা আমরা অবগত আছি। কি অবগত আছি? সেই পূর্বের সময়ে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের একটি জাতি যখন তারা নাফরমানি করেছিল, আর সেই সময়কালটা ছিল সাইয়েদেনা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়। সাইয়েদেনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সেটি ছিল যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে কুদরত দিয়েছিলেন, তিনি লোহার পোশাক বানিয়ে তিনি বিক্রি করতেন, এবং এই লোহার পোশাক যখনই তিনি হাত দিয়ে ধরতেন, তো এই লোহার পোশাক সঙ্গে সঙ্গে সেটি নরম হয়ে যেত। এই লোহা নরম হয়ে যেত এবং তিনি লোহার ঢাল বানাতেন, লোহার পোশাক বানাতেন। তিনি সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক আসমানি একটি কিতাব নাজিল করেছিলেন, জাবুর কিতাব। আমরা জানি এই জাবুর কিতাবের উপরে যারা ঈমান আনেনি, এবং আল্লাহ পাক নির্দেশ করেছিলেন যে তোমরা আল্লাহর ইবাদত বন্দিগি করো, এবং তারা ইবাদত বন্দিগি করত শনিবারের দিন। শনিবারের দিন তারা ইহুদি যারা, তারা শনিবারের দিন ইবাদত বন্দিগি করত। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যারা ঈমান এনেছে নাসারা, তারা ইবাদত বন্দিগি করত রবিবারের দিন। আর আমাদের জন্য ইবাদতের খাস নির্দিষ্ট বরকতময় দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। সেই দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় একটি নদীর তীরে, এবং সেই যেই শহরের লোকজন যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নির্দেশ না মানার কারণে বানর করে দিয়েছিলেন, আয়াতের শেষে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে আমি তাদেরকে ঘৃণ্য বানরে আমি তাদেরকে রূপান্তরিত করেছিলাম, কুনু কিরাদাতান খাসিইন, যে তোমরা ঘৃণ্য, তোমরা বানর হয়ে যাও। আর তাদের যে শহরটি ছিল, সেই শহরটি ছিল মামুন মাহি। আমাদের আলোচনাটি দেখছেন, আপনি লিখেছেন সুন্দর আলোচনা, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি মামুন মাহি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বনি ইসরাইলের সেই কওমটি ছিল, এবং যেই শহরের তারা বসবাসকারী ছিল, আইলা নামক সেই শহরটি ছিল, এবং সেই শহরে তারা বসবাস করত, এবং তাদের জনসংখ্যা ছিল প্রায় 70,000। এই 70,000 তারা আল্লাহর উপরে ঈমান আনেনি, এবং তারা নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশকে তারা অমান্য করেছিল, যার কারণে আল্লাহ পাক তাদেরকে বানর রূপান্তরিত করে দিয়েছিলেন। যেমনি ভাবে আমাদের জন্য বরকতময় দিন, পবিত্র দিন হলো, এবং বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত দিন হলো জুমাবার। এই জুমাবার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ফজিলত আমাদেরকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক গুরুত্ব আরোপ করে জুমার নামে একটি স্বতন্ত্র সূরাই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সূরাতুল জুমআ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। হে ঈমানদার, যখন তোমাদেরকে জুমার সালাতের জন্য আহ্বান করা হয়, ফাসআউ, দৌড়ে দৌড়ে আল্লাহর স্মরণের জন্য তোমরা আল্লাহর ঘরের দিকে তোমরা ছুটে আসো। তখন আমার কি দোকান খোলা থাকে? আমি কি তখন ব্যস্ত আছি? আমার বিবেককে আমি জিজ্ঞাসা করি, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানার জন্য আমি কতটুকু নিজকে তখন তৈরি করি? শুধুমাত্র এক জুমার নামাজ তো আছেই, এছাড়া যে অন্যান্য ওয়াক্তিয়া নামাজ আছে, রমজানুল কারিমের রোজা আছে, হজের সময় হজ আছে, এবং সত্য কথা বলা, মানবতার জন্য কাজ করা, হালাল জীবিকা উপার্জন করা, কাউকে কোন রকমের মুখে কষ্ট না দেয়া, হাতে কষ্ট না দেয়া, পায়ে কষ্ট না দেয়া, অন্তর দিয়ে কষ্ট না দেয়া, কলম দিয়ে লিখনির মাধ্যমে কষ্ট না দেয়া, দিমাগ দিয়ে চিন্তার মাধ্যমে কাউকে কষ্ট না দেয়া, অর্থাৎ নিজের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে কষ্ট না দেয়া,
পরিবার প্রতিবেশী যারা আছে তাদেরকে কষ্ট না দেয়া, এই সব ভালো কাজগুলোর ভিতরে আমি কতটুকুন ইনভলভ করছি, এবং সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তা অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী কতটুকুন আমি করছি, নিজের বিবেককে জিজ্ঞাসা করলে আমি এই উত্তরটি ঝটপট পেয়ে যাব। যাই হোক, যখন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে নির্দেশ করলেন যে শনিবারের দিন তোমরা মাছ শিকার করবে না, শনিবারের দিন তোমরা আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য তোমরা সমবেত হয়ে যাও। অন্যদিকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলো তাদের ডানাকে বন্ধ করে নিচে নেমে যেত, আর সেই নদী, সাগর, খাল, বিল সকল মাছগুলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য তারা একেবারে কুলে ভিড়ে যেত, একদম তীরে তারা চলে আসতো, আর এই সুযোগে তারা মাছগুলোকে শিকার করত। আর তারা চালাকি এটাও করেছিল যে তারা যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বললেন যে তোমরা ওই দিন মাছ শিকার করবে না, তখন তারা কি করলো, মাছ ওই দিন শিকার করে না, কিন্তু তারা বাদ দিয়ে রাখে। দেখুন কত বড় চালাক এবং চালাকি করছে তারা, যে তারা বাদ দিয়ে রাখছে এবং এই বাদ দিয়ে আটকে রাখছে, পরের দিন রবিবার তারা মাছ শিকার করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সাথে চালাকি করো, আমার সাথে, আমার নবীর সাথে ধোঁকাবাজি করছো, আরে ছল চাতুরি কি করো, কৌশল কি করো, তোমাদের চাইতে বেশি কৌশল তো আমার কাছে আছে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। কার সঙ্গে কৌশল করো, সব কৌশলের বড় মহা কৌশলকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আলিমুম বিজাতিস সুদূর, ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর উপরে ক্ষমতা কর্তৃত্ব যার চলে, তিনি হলেন একমাত্র আমার আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার তোমরা কিন্তু এই শনিবারের দিন মাছ তোমরা শিকার করতে পারবে না। আর যখন নিষেধ করে দেওয়া হলো, নিষেধকে তারা মানছে না। অনুষ্ঠানটি দেখছেন এমডি মকসুদুর রহমান ওয়াইচিং, আপনাকেও মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এবং আপনাদের কাছে আমরাও এই দাবি করি যে আপনাদের পাশাপাশি আরো যারা আছেন তাদেরকেও অনুষ্ঠানটি দেখার এবং সওয়াবের ভাগী ইনশাআল্লাহ আপনারা করবেন। যেহেতু আমাদের সময়টা একটু পরিবর্তন হয়েছে, আমরা 9টায় ছিলাম, আমাদের ব্রডকাস্ট, আমাদের প্রচার ছিল 9টায়, আমরা এই 9টাকে 6টায় নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, এটা আপনাদের সুবিধার্থে আমরা সময়টিকে বারবার আবার জানিয়েও দিচ্ছি। এবং এখানে দেখুন এই ঘৃণ্য কৌশল যারা অবলম্বন করে বিভিন্ন পন্থায় মাছগুলোকে তারা শিকার করার জন্য বন্দী করত এবং তারা বাদ দিয়ে রাখতো। আর তাদেরকে এই প্রতারণামূলক কাজের ভেতরে যারা ছিল তাদের ভিতরে 3টি দল বিভক্ত হয়ে গেল। এর ভিতরে একটি দল ছিল যে যারা তাদেরকে বাধা দিয়েছে এবং আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। চমৎকার না, যে তারা তাদেরকে বাধা দিয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি থেকে দূরে থাকার জন্য তারা নির্দেশ করেছে। এখানে একটি হাদিস মনে পড়ে যায়, প্যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানিয়েছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরুহু বিয়াদিহি فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমাদের ভিতরে কেউ অন্যায় অশ্লীল কোনো কাজ হতে দেখে, সে যেন ফালইয়ুগাইর বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে সেটাকে প্রতিরোধ করার জন্য চেষ্টা করে। ফাইল্লাম ইস্তাতি', যদি তার হাত দিয়ে এখানে প্রতিরোধ করার কোনো ক্ষমতা না থাকে, ফাবিলিসানিহি, সে তার জবান দিয়ে, তার মুখ দিয়ে, তার বাক স্বাধীনতা প্রকাশ করে সে তাকে প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। এটাও যদি না হয়, এই সুযোগ যদি তার কাছে না থাকে, যদি কোণঠাসা হয়ে যায়, তখন ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি, তখন তার অন্তর দিয়ে সে ঘৃণা করবে। আর এটি হলো
ওয়াযালিকা আদআফুল ঈমান, এটি হলো ঈমানের নিম্ন একটি দাবি, একটি অংশ। অর্থাৎ যে মন্দ কাজ করে তার জন্য মুখে, হাতে, অন্তরে তাকে এখান থেকে বিরত রাখার জন্য চেষ্টা তাকে করতেই হবে। এক নম্বর, তারা তাদেরকে বাধা দিয়েছে এবং আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকার জন্য তারা নির্দেশ করেছে। দ্বিতীয়, যারা এই অন্যায় কাজে শরিক হয়নি, বাধাও দেয়নি, অন্যায় কাজে নিজেরা শরিক হয়নি এবং বাধাও দেয়নি। তৃতীয়, এই অন্যায় কাজে যারা লিপ্ত হয়েছে এবং কারো উপদেশ গ্রহণ তারা করেনি। এই তিনটি ভাগ যখন এখানে হয়ে গেল, যারা তাদেরকে উপদেশ দিয়েছে তারা এই সতর্কবাণী করতে থাকে যে যে কোনো সময় আল্লাহর গজব কিন্তু চলে আসতে পারে। তবুও যখন আল্লাহর নাফরমানি থেকে তারা বিরত থাকেনি, বিরত থাকার জন্য তারা প্রস্তুত হয়নি, তখন উপদেশ দানকারী দল তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল এবং মাঝখানে একটি দেয়াল তারা করে দিয়েছে। কেন? যে যে কোনো সময় আল্লাহ পাকের মুসিবত তাদের উপরে চলে আসতে পারে। আর যারা অন্যায় কাজ করতো না, যারা অন্যায় কাজ করতো না ঠিকই, কিন্তু অন্যায়কে প্রতিরোধ করার কোনো চেষ্টাও করতো না, তারা প্রথম দলকে বলে, আপনারা এমন এক সম্প্রদায়কে নসিহত করছেন আল্লাহ পাক তাদের অন্যায়ের কারণে ধ্বংস করবেন। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, وَإِذْ قَالَتْ أُمَّةٌ مِّنْهُمْ لِمَ تَعِظُونَ قَوْمًا اللَّهُ مُهْلِكُهُمْ أَوْ مُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا قَالُوا مَعْذِرَةً إِلَى رَبِّكُمْ وَلَعَلَّهُمْ يَتَّقُونَ। এবং যখন তাদের একটি দল একথা বলে উঠলো, কেন উপদেশ প্রদান করো এমন এক সম্প্রদায়কে যাদেরকে আল্লাহ ধ্বংস করবেন অথবা তাদেরকে কঠোর শাস্তি দেবেন, তখন তারা বলল, তোমাদের প্রতিপালকের মহান দরবারে ওজর পেশ করার উদ্দেশ্য আর এ আশায় যে হয়তো তারা আল্লাহকে ভয় করবে। ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি আনজাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সুই ওয়া আখাযনাল্লাযীনা যালামু বিআযাবিন বাঈসিম বিমা কানু ইয়াফসুকুন। তাদেরকে যে উপদেশ প্রদান করা হতো তখন তারা বিস্মৃত করলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে আমি তাদেরকে নাজাত দিলাম, যারা উপদেশ দিয়েছে এবং দূরে থেকেছে আমি তাদেরকে নাজাত দিয়েছি। আর যারা এই নির্দেশকে মানেনি তাদেরকে আমার মুসিবত পাকড়াও করলো। কি হয়ে গেল? তারা বানর হয়ে গেল, লেজ বের হয়ে গেছে পিছন দিক থেকে। পুরুষ যারা তাদের, মহিলা যারা তারাও বানরই হয়ে গেল, মেয়ে বানর হয়ে গেল। এইভাবে তারা 3 দিন পর্যন্ত ছিল এবং একজন আরেকজনের চেহারা দেখে দেখে তারা কাঁদতো। আর এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মৃত্যু দিয়ে দিয়েছেন। দেখুন, আল্লাহ পাকের গজব, আল্লাহ রাব্বুল আলামিনের মুসিবত যখন চলে আসলো তাদের উপরে, ফেরাবার মতো আর কোনো পথ এখানে ছিল না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন সূরা আল ইমরানের ভিতরে, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। তোমাদের মধ্যে এমন একটি দল হওয়া উচিত যারা মানুষকে কল্যাণকর কাজের দিকে আহ্বান করবে, মানুষকে সৎ কাজের নির্দেশ দিবে এবং মন্দ কাজ থেকে বিরত রাখবে, আর তারাই হলো সফল কাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কোথায় বলেছেন? কোরআনুল কারীমে বলেছেন। কোন সূরায় বলেছেন? সূরা আল ইমরানে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে তোমাদের ভিতরে এমন একটি দল থাকা উচিত যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। নূর পেজ, নূর বিডি থেকে এই যে অনুষ্ঠানটি প্রচার করা হচ্ছে, এই এর অ্যাডমিন এবং এর পেছনে যারা আছেন, যারা ব্রডকাস্টের দায়িত্বে আছেন, ওনাদেরকেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সফল যারা হবেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা সফল হবে সেই সফল মানুষদের তালিকায়
তারাও কিন্তু আছেন। প্রিয় দর্শক, আপনিও আছেন, কারণ আপনি তো মানুষকে কল্যাণের দিকে আহ্বান করার জন্য এই আলোচনা শুনছেন, আরেকজনকে লাইক করছে, আমাদের অনুষ্ঠানটি লাইক করছেন, আরেকজনকে আপনি শেয়ার করছেন এবং এই দাওয়াত আপনি পৌঁছে দিচ্ছেন, যার কারণে আপনিও এই একটি দলের ভেতরে আছেন। আলোচ্য আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের যে দলটি শনিবারে শিকারের অপকৌশল গ্রহণ করেছিল, তারা কিন্তু আল্লাহ পাকের গজবের কবলে কিন্তু তারা পড়ে গেছে এবং তাদের কি হলো, তাদের মর্মন্তদ মৃত্যু হয়ে গেল, আর তারা কি হলো, বানর হয়ে গেল। আর এই বানর যখন হয়ে গেছে, শিশুরাও ছোট ছোট বানর হয়ে গেছে তাদের সাথে, নাউযুবিল্লাহি মিন যালিক। আর দ্বিতীয় দল, যারা তাদেরকে অন্যায় থেকে বিরত রাখতে সচেষ্ট হয়নি এবং তাদের সাথে সম্পর্কও ছিন্ন করেনি, তারাও আল্লাহ পাকের গজবে নিপতিত হয়েছে। চোখ কান খুলে আপনি শুনুন যে যারা তাদেরকে বাধা দেয়নি এবং তাদের সাথে সম্পর্কও ছিন্ন করেনি, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন এই গজবের ভিতরে মুবতালা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এবং তারা 3 দিন পর্যন্ত এই অবস্থায় ছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, তাফসিরে মাজহারির ভিতরে এসছে যে 3 দিন এভাবে অতিবাহিত হওয়ার পর আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। তেলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গজবের কথা বলেছেন এবং আল্লাহ পাক যা নিষেধ করেছেন তা তারা করেছিল। আর এই নিষেধ করার কারণে, তারা উদ্ধত আচরণ করার কারণে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিলেন। এখানে একটি হাদিস এসছে যেটি পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি আমার উম্মতের জন্য 3টি দোয়া করছি। 1 নাম্বার হলো, আমার উম্মতকে আপনি সমূলে ধ্বংস আপনি করে দেবেন না। দ্বিতীয় হলো, অন্য উম্মতের ন্যায় আমার উম্মতকে, অন্য নবীর উম্মতের মতো আমার উম্মতকে আপনি জীব জানোয়ারের আকৃতি আপনি করে দিবেন না। অন্য নবীর উম্মতের মতো আমার উম্মতের চেহারা যেন জীব জানোয়ারের মতো না হয়ে যায় এবং আমার উম্মত যেন সমূলে সম্পূর্ণ ধ্বংস না হয়ে যায়। প্রিয় দর্শক, আজকে প্রায় 15 লাখের উপরে কোভিড-19 ছোট্ট এক ভাইরাস, যাকে স্পর্শ করা যায় না, যাকে ধরা যায় না, যাকে দেখা যায় না, লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করলো। আল্লাহ পাক যদি চান, গোটা পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাবে। কিন্তু নবীজির সেই দোয়া, যে বর্তমান বিশ্বে প্রায় 180 কোটি মুসলমান আছে, যেখান থেকে সূর্য উদয় হয়, যেখানে সূর্য অস্ত যায়, 24 ঘন্টা আজান হচ্ছে, 24 ঘন্টা গোটা ওয়ার্ল্ডে নামাজ হচ্ছে, আল্লাহর তাসবিহ তাহলিল গুণকীর্তন যারা করছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দোয়ার বরকতে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করছেন এবং সমূলে আল্লাহ পাক ধ্বংস করবেন না। এই জন্য সেই দরদি নবীর প্রতি আমাদের শ্রদ্ধা কতটুকুন আছে, যে নবী আমাদের ব্যথায় ব্যথিত হয়ে সারা রাত নামাজে কেঁদেছেন, ইন তুআযযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, এই আয়াত পড়ে পড়ে কেঁদেছেন। আল্লাহ, আপনি যদি শাস্তি দিতে চান, কেউ আপনাকে ফিরাতে পারবে না, এ তো আপনারই বান্দা বান্দি। ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আপনি যদি ক্ষমা করে দেন তো আপনি মহাপরাক্রমশালী, আপনার কেউ নিষেধও করতে পারবে না, কেউ আপনাকে আটকাতেও পারবে না। এই দরদি নবী আমাদের জন্য দোয়া করেছেন, এই উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদেছেন। 3 নাম্বার, আল্লাহর হাবিব দোয়া করেছেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত যেন খুন খারাপির ভিতরে লিপ্ত না হয়, আমার উম্মত যেন কোন রকমের মানুষকে খুন না করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধু গো, 3টি দোয়া করেছেন, আমি 2খানা দোয়া কবুল করে নিলাম, আর 1খানা দোয়াকে আমি রেখে দিলাম। সেই দোয়ার আজকে কবুল না হওয়ার কারণে, সামান্য ঠুনকে কারণে, সামান্য অল্প কোনো স্বার্থ হানি হয়ে যাওয়ার কারণে মানুষ মানুষকে আজকে খুন করে ফেলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি দোয়া করেছেন, 2টো দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। একটি হলো যেন জীব জানোয়ারের মতো চেহারা না হয়ে যায়, আরেকটি হলো সমূলে যেন আল্লাহ পাক ধ্বংস না করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। এবং আজকের আমরা যে শেষের 3 নাম্বার আয়াত আমরা শুনেছি, যে 67 নম্বর আয়াত এবং 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন
এটি কিন্তু এই ঘটনাটি বর্তমান এবং পরবর্তী লোকদের জন্য আল্লাহ পাক আদর্শ এবং শাস্তি এবং ধর্মভীরু লোকদের জন্য উপদেশ হিসাবে আল্লাহ পাক রেখেছেন, যে দেখো আল্লাহর হুকুম না মানার কারণে আমি কিন্তু এমনটা করে দিয়েছি। এই জন্য আমাদের শিক্ষণীয় এটা হওয়া উচিত যে কোনো অবস্থায় যেন আমরা আল্লাহর হুকুমের সঙ্গে নাফরমানি না করি। সর্বশেষ 67 নম্বর আয়াতে চমৎকার একটি ঘটনা আল্লাহ পাক এনেছেন এবং এই ঘটনাটির নামেই নামকরণ করা হয়েছে এই সূরার সূরাতুল বাকারা। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া قال أعوذ بالله أن أكون من الجاهلين। সেই সময়কে নবী আপনি স্মরণ করুন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বলেছিলেন, নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদেরকে একটি গরু জবাই করার আদেশ তিনি দিচ্ছেন। তারা বলেছিল, হে মুসা আলাইহিস সালাম, আপনি কি আমাদের সাথে ঠাট্টা করছেন, উপহাস করছেন? আমাদের চাচা মারা গিয়েছে, মানুষ মারা গিয়েছে, আর এর জন্য আপনি আমাদেরকে বলছেন গরু জবাই করার জন্য। যখন নবীকে তারা বলেছিল আপনি কি আমাদের সঙ্গে উপহাস করছেন, আল্লাহ নবী তখন বললেন, ক্বালা আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে পানা চাইছি। কেমন কথা বলছো তোমরা, মূর্খের মতো কথা বলছো আমার সাথে। আন আকুনা মিনাল জাহিলিন, আমি মূর্খদের কাছ থেকে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় কামনা করছি। সেই বনি ইসরাইলের আমিল নামক একজন ধনী ব্যক্তি ছিল। একটি মাত্র তার কন্যা ব্যতীত আর কোনো সন্তান সন্ততি ছিল না, আর তারই ভাতিজা একমাত্র উত্তরাধিকারী ছিল। সেই তার বাবার সম পরিমাণে সম্মান যাকে করত, যে তার মৃত্যুর পরে সেই হবে অগাধ সম্পত্তির অধিকারী, কিন্তু যখন তার মৃত্যু হয়ে গেল এবং সে মৃত্যু হবে কবে এটা তার বরদাস্ত হচ্ছে না, এই জন্য সে সিদ্ধান্ত করলো যে আমি চাচাকে আমি হত্যা করব। সেই পরিকল্পনা অনুযায়ী সে তার চাচাকে হত্যা করে লাশটি রাত্রিবেলা অন্য গ্রামে রেখে আসলো। গ্রামবাসী এ ব্যাপারে কিছুই জানতো না। আর এই ঘটনাটি বের করার জন্য যখন লোকজন সবাই এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জমায়েত হয়ে বলছে যে এর প্রকৃত খুনি কে, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আর তখন সেই ভাতিজা সেও এই রকম মায়া কান্না কাঁদছে যে আমার চাচাকে কে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন তখন জানিয়ে দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তাদেরকে বলো একটি গরু জবাই করার জন্য। আর তারা এসে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলল যে আপনি আমাদেরকে গরু জবাই করতে বলছেন, আমাদের মানুষ মারা গিয়েছে, আমরা কি আনন্দ উল্লাস করব গরু জবাই করে? এটা কেমন কথা আপনি বলছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটাই আল্লাহ পাকের নির্দেশ এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যেটা, সেই নির্দেশই আমাকে মানতে হবে। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যখন হয়ে গেল, আর এই নির্দেশ অনুযায়ী যখন তারা এই গরু তারা তালাশ করছে এবং এই গরুর কোত্থেকে তারা আনবে, কি এই গরুর কালার হবে এবং এই গরু সম্পর্কে আরো বিস্তারিত কথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ ঠিক একই চ্যানেলে একই সময় আমরা ইনশাআল্লাহ বাকি আলোচনা ধারাবাহিকভাবে আমরা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন। বিশেষ করে আজকে যে আমরা প্রথম যে আয়াতে কারিমার তেলাওয়াত আজ আমরা শুনেছি, যে এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন যে তোমরা এই ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। 65 নম্বর আয়াতে যে আমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আমি কি করেছি, বানর করে দিয়েছি। কেন? যে শনিবার দিন তাদেরকে ইবাদত করার নির্দেশ ছিল, তারা করেনি। এবং আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন যে নির্দেশ দিয়েছেন, সবাই তোমরা জমায়েত হও। গত জুমা আপনি পড়েছেন, এর আগের জুমা আপনি পড়েছেন, আপনার সন্তান পড়েছে। আচ্ছা, জুমার নামাজ পড়েছি, এর 2 ঘন্টা পরে যে আবার আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ কন্টিনিউ। আসুন আমরা সালাত আদায় করি। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে তুমি সালাত আদায় করো। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, আসরের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দির কাছ থেকে সালাতের হিসাব নেওয়া হবে। মেরাজের রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক দিয়েছেন। প্রতিমধ্যে ষষ্ঠ আকাশে সাইয়েদনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন
ফিরার পথে দেখা হলো, আর তখন আল্লাহর হাবিবকে বললেন, কি নিয়ে যাচ্ছেন উম্মতের জন্য, কি পেয়েছেন হাদিয়া? নামাজ পেয়েছি। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আরে 50 ওয়াক্ত আপনার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, আপনি আবার যান। আবার রিকোয়েস্ট করে নবীজি কমিয়ে নিয়ে এসেছেন 45 ওয়াক্ত, আবার গিয়েছেন, আবার কমিয়ে এনেছেন, আবার এনেছেন 40 ওয়াক্ত, আবার এনেছেন কমিয়ে 35 ওয়াক্ত, আবার এনেছেন 30 ওয়াক্ত, আবার এনেছেন 25 ওয়াক্ত, আবার এনেছেন 20 ওয়াক্ত, আবার এনেছেন 15 ওয়াক্ত, আবার এনেছেন 10 ওয়াক্ত, আবার এনেছেন 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, আবার আপনি যান, আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না। আল্লাহর হাবিব বলেছিলেন, এত বারবার যেতে আমার লজ্জা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, হাবিব আপনি যেহেতু এটা ভাবছেন, আচ্ছা এই 5 ওয়াক্ত নিয়ে আপনি যান, তবে 5 ওয়াক্ত যারা আদায় করবে তাদেরকে 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আসুন আল্লাহর হুকুম আমরা আদায় করি, আল্লাহর রোশানলে, আল্লাহর আযাবের কবলে আমরা যেন না পড়ি। সর্ব অবস্থায় যেন জিকিরে, শুকুরে, সুবুরে, তাসবিহ, দুরুদ, সালাম, সমস্ত ভালো আমলের সাথে আমরা যেন লেগে থাকতে পারি। কারো মনে যেন আমরা কষ্ট না দেই। সর্ব অবস্থায় যেন আমরা ভালো কাজ করি, হাসি মুখে কথা বলি, অন্যের কল্যাণ করি, অন্যের উপকার করি, অন্যের প্রয়োজনে নিজের আয়োজনকে বিসর্জন দিয়ে মানবতার কল্যাণে আমরা কাজ করে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে পরিচালিত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।